গরমের দিন শেষ। এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 12 ভোল্টেজের একটি এসি এবং ডিসি ফ্যান। এই ফ্যানটির বাতাস প্রচুর এবং এটি অনেক সময় ধরে চলতে পারে। এছাড়াও এই ফ্যানটির স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন এবং কত ভোল্টেজে ফ্যানটি চালাচ্ছেন সেটিও দেখতে পারবেন এর ডিসপ্লেতে। এছাড়াও এই ফ্যানটি আপনি কারেন্টের সাহায্যেও চালাতে পারবেন, তবে সেখানে আপনাকে একটি 12 ভোল্টেজের চার্জার ব্যবহার করতে হবে। এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 12 ভোল্টেজের একটি চার্জার লাগিয়ে দিতে হবে এবং ফ্যানটির ভিতরে যে ব্যাটারি আছে তখন সে ব্যাটারিটি চার্জ হতে থাকবে। কারেন্ট যখন থাকবে তখন ফ্যানটি কারেন্ট দিয়ে চলবে, আর যখন কারেন্ট থাকবে না তখন এটি ব্যাটারি দিয়ে চলবে। ফ্যানটির বাতাস আপনার কী পরিমাণে প্রয়োজন সে অনুযায়ী ফ্যানটির স্পিড আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এই সুন্দর ফ্যানটি আপনি তৈরি করতে পারবেন বাড়িতে বসেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। আর এই চ্যানেলটি এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ফ্যানটি তৈরি করতে আপনার কয়েকটা জিনিসের প্রয়োজন হবে, আর সেগুলো হচ্ছে লাগবে একটি মোটর, আর মোটরটি অবশ্যই আপনার ভালো মানের হতে হবে। এখানে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটির নাম হচ্ছে 3.1 mm। আমরা সবাই এই নামেই এই মোটরকে চিনে থাকি। এরপর প্রয়োজন হচ্ছে একটি পাখার। এখানে দেখতে পাচ্ছেন একটি পাখা নিয়েছি, আপনারাও এই ধরনের একটি পাখা নিয়ে নেবেন। এরপরে প্রয়োজন হবে একটি মোটর স্পিড কন্ট্রোলারের, আর এই মোটর স্পিড কন্ট্রোলারের সাহায্যে মোটরের স্পিড ইচ্ছামতো কমানো এবং বাড়ানো যাবে। এরপর প্রয়োজন হচ্ছে একটি ডিসি ভোল্ট মিটারের। এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসি ভোল্ট মিটার। আপনারা চাইলে এই মিটারটি ব্যবহার করতেও পারেন, নাও পারেন। আচ্ছা, তো ফ্যানটি তৈরি করার জন্য অবশ্যই এর একটি স্ট্যান্ডের প্রয়োজন। তো এই ধরনের একটি স্ট্যান্ড আপনারা বানিয়ে নেবেন। আর এই স্ট্যান্ডটি আমি তৈরি করে নিয়েছি পিভিসি পাইপ দিয়ে। ফ্যানটির এই স্ট্যান্ডটি তৈরি করা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ফ্যানটির স্ট্যান্ডে আমি কিছু প্রয়োজনীয় ছিদ্র করে নিয়েছি, যা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কোনটার কি প্রয়োজন। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যানটির বক্সে আমি একটি 12 ভোল্ট ডিসি সকেট লাগিয়ে নিয়েছি আগে থেকেই। সবশেষে প্রয়োজন হবে একটি 12 ভোল্টেজের ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক নিয়েছি, আর সেটা এই বক্সের মধ্যে বসিয়ে দিতে হবে। তবে আমার এখানে একটু সমস্যা হয়েছে, ফ্যানটির বক্স একটু চিকন হওয়াতে এখানে যে ব্যাটারিটি আমি ব্যবহার করেছি তা বসাতে পারছি না। ব্যাটারির উপর যে বিএমএস আছে এটা একটু বাড়তি হয়ে যাচ্ছে, যার কারণে ফ্যানটির বক্সের কভারটি লাগানো যাচ্ছে না। আর সেজন্য এই ব্যাটারির উপর যে বিএমএসটা আছে এই বিএমএসটা শুধু আমি বক্সের এই নিচে বসিয়ে দিব। তবে এইটুকু ভিডিও আপনাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমি এখানে ব্যাটারিটি শুধু বক্সের মধ্যে সেট করে নিচ্ছি। ব্যাটারিটির বিএমএস বক্সের তুলনায় একটু বাড়তি ছিল, সেজন্য ব্যাটারি থেকে বিএমএসটা খুলে বক্সের এই ফাঁকা জায়গায় লাগিয়ে দিয়েছি, যাতে বক্সের উপরের যে কভারটি সেটা লাগানো যায়। ব্যাটারিটি বক্সের মধ্যে সেট করে নিলাম এবং ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ তার হচ্ছে এটা। আর এপাশে দেখতে পাচ্ছেন বক্সের সাথে আমি একটি 12 ভোল্ট ডিসি সকেট লাগিয়ে নিয়েছি। এই সকেটটির মাধ্যমে ব্যাটারিতে চার্জ করানো হবে, পাশাপাশি আপনি ফ্যানও চালাতে পারবেন চার্জারের মাধ্যমে। এবার এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী একটু তার নিয়েছি। এই তারের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ তার দুইটাই আছে। এই সকেটের পজিটিভ পিনে লাল তারটি সোল্ডার করব এবং নেগেটিভ পিনে কালো তারটি সোল্ডার করব। আচ্ছা, আপনাদেরকে আরও একটি কথা বলা হয়নি। আপনারা যদি এই ফ্যানটি নিতে চান তাহলে আপনাদেরকে এটা জিতে নিতে হবে, আর তার জন্য ভিডিওতে লাইক এবং কমেন্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আর এই কমেন্টকারীর মধ্য থেকে একজন বিজয়ীকে এই ফ্যানটি আমি তার ঠিকানায় পাঠিয়ে দিব। তবে এই ভিডিওতে 100টা লাইক হওয়ার পরে বিজয়ীকে বেছে নেওয়া হবে এবং তার ঠিকানায় এই ফ্যানটি পাঠিয়ে দেওয়া হবে। এর আগেও আমি 2টা অফার দিয়েছিলাম, তবে সে সকল ভিডিওতে যতটা লাইক দেওয়ার কথা বলা হয়েছিল ততটা লাইক এখনও আসেনি, সেজন্য বিজয়ীকে এখনও বেছে নেওয়া হয়নি। যখনই ভিডিওতে লাইকগুলো পূরণ হয়ে যাবে বিজয়ীকে বেছে নিয়ে আমি তার ঠিকানায় অবশ্যই এই সকল পণ্য পাঠিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সকেট থেকে আমি 2টা তার সোল্ডার করে নিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ।
এখন পর্যন্ত এখানকার কাজ এই পর্যন্তই থাক। এবার ফ্যান বক্সের উপরের কভারে মোটর স্পিড কন্ট্রোলার এবং ভোল্টমিটারটি লাগিয়ে নিব এবং সকল কিছু একসাথে কানেকশন করব, তাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে আমি এখন ভোল্টমিটার এবং মোটর স্পিড কন্ট্রোলারটি লাগিয়ে নিচ্ছি। মোটর স্পিড কন্ট্রোলার এবং ভোল্টমিটার লাগানো শেষ। এবার কানেকশন করার পালা। চার্জিং সকেট থেকে আসা পজিটিভ এবং নেগেটিভ তার ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ একত্র করে দিব। পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ এভাবে একত্র করে দেওয়ার পরে মোটর স্পিড কন্ট্রোলারের এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে লেখা আছে ভি প্লাস এবং ভি মাইনাস। ভি প্লাসে লাগিয়ে দিব ব্যাটারি এবং সকেটের পজিটিভ তার, আর ভি মাইনাসে লাগিয়ে দিব ব্যাটারির নেগেটিভ এবং সকেটের নেগেটিভ তার। সকেট মানে চার্জিং সকেটটা। আচ্ছা, তো মোটর স্পিড কন্ট্রোলারের ভি পজিটিভে ব্যাটারির পজিটিভ এবং চার্জিং সকেটের পজিটিভ তারটি লাগিয়ে দিচ্ছি। এরপর মোটর স্পিড কন্ট্রোলারের ভি মাইনাসে ব্যাটারির নেগেটিভ এবং চার্জিং সকেটের নেগেটিভ তারটি লাগিয়ে দিচ্ছি। এরপর এখানে প্রয়োজন মতো আরও দুইটা তার নিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ। এখন এই তারের একটি প্রান্ত পাইপের এই মধ্য দিয়ে পাইপের একদম মাথার দিকে বের করে দিব। পাইপের ওই মাথার মোটর সেট করব, সেজন্য মোটরের তারটি আমি বাইরের দিকে বের করে রাখলাম। এবার এখানে একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলেই খুব সহজে এই ভোল্টমিটারের কানেকশনটিও সহজেই বুঝে যাবেন। ভোল্টমিটারের তিনটি তারের মধ্যে হলুদ এবং লাল তারটি একত্র করে নিব। এরপর একটু আগেই পাইপের মধ্য দিয়ে যে তারটি বাইরের দিকে বের করে দিয়েছিলাম, এর পজিটিভ তারটি এই হলুদ এবং লাল তারের সঙ্গে একত্র করে দিব। এটি একত্র করা হয়ে গেলে এখন ভোল্টমিটারের নেগেটিভ তারটি মানে কালো তারটা, এই তারটি এখন পাইপের মধ্য দিয়ে যে তারটি বের করে দিয়েছিলাম এই তারের নেগেটিভ তারের সঙ্গে একত্র করে দিব। সকল তার একত্র করার পরে এখানে মাত্র দুইটি তারের পয়েন্ট বের হয়েছে, পজিটিভ এবং নেগেটিভ। এই দুইটি তার এখন মোটর স্পিড কন্ট্রোলারের এম প্লাস এবং এম মাইনাসের এখানে লাগিয়ে দিতে হবে। এম প্লাসের জায়গায় লাগিয়ে দিব হচ্ছে এই পজিটিভ তারের প্রান্তটি এবং এম মাইনাসের দিকে লাগিয়ে দিব হচ্ছে এই নেগেটিভ তারের প্রান্তটি। আচ্ছা, তো এখন পজিটিভ এবং নেগেটিভ এই তারগুলি মোটর স্পিড কন্ট্রোলারের এম প্লাস এবং এম মাইনাসে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, তো বক্সটির ভিতরের সকল কানেকশন করা শেষ। এখন এই বক্সের এই কভারটি লাগিয়ে দিব। আর কভারটি লাগানোর জন্য আমি এখানে আঠা ব্যবহার করতেছি। আপনারা চাইলে এখানে আঠাও ব্যবহার করতে পারেন, আবার স্ক্রু সিস্টেমও করতে পারেন। এখন শুধু বাকি থাকলো মোটরের নেগেটিভ এবং পজিটিভ তার লাগানো। তবে তার আগে মোটরটি পাইপের মাথায় ভালোভাবে সেট করে নিতে হবে, যাতে নড়াচড়া না করতে পারে এবং সহজেই না খুলে যায়। তো মোটরটি পাইপের মাথায় সেট করার আগে মোটরের সঙ্গে এই পাখাটি লাগিয়ে দিব। পাখাটিও একটু ভালোভাবে লাগাবো যাতে সহজে না খুলে যায়। মোটরটি পাইপের মাথায় বসিয়ে দেওয়ার পরে আঠার সাহায্যে মোটরটি ভালোভাবে এখানে আটকিয়ে দিচ্ছি। মোটরটি আটকানো শেষে পাইপের ঠিক এই জায়গায় ছিদ্র করে নিব এবং এর বিপরীত পাশেও এরকম আরও একটি ছিদ্র করে নিব, যাতে এই ধরনের একটি কেবলটাই খুব সহজেই প্রবেশ করানো যায়। আপনাদের কাছে যদি একটি বড় কেবলটাই থাকে তাহলে একটি কেবলটাই দিয়েই এই মোটরটি এই স্ট্যান্ডের সঙ্গে বাঁধা হয়ে যাবে। আমার কাছে কোনো বড় কেবলটাই নাই, এজন্য আমি এখানে তিনটি কেবলটাই ব্যবহার করে মোটরটি স্ট্যান্ডের সঙ্গে বেঁধে দিচ্ছি। তবে একটি কথা, আপনারা এই স্ট্যান্ডের মাথায় মোটরটি যে কোনো উপায়ে খুব ভালোভাবে আটকিয়ে দিলেই হয়ে যাবে। মোটরটি স্ট্যান্ডের সাথে খুব ভালোভাবে লাগানোর পরে মোটরের পজিটিভ প্রান্তে পজিটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি। যদি এটা একটু উল্টাপাল্টা হয় তাহলে মোটরটি উল্টা ঘুরবে, তাই এই পজিটিভ এবং নেগেটিভ দিকটা একটু দেখে শুনে লাগাবেন। যদি উল্টা হয় তাহলে তারটি ঘুরিয়ে দিবেন, তাহলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো অবশেষে তৈরি হয়ে গেল 12 ভোল্ট একটি এসি ডিসি রিচার্জেবল ফ্যান।
এবং এই ফ্যানটির স্পিড আপনি ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও এই ফ্যানটি কখন কত ভোল্টেজে চলছে সেটিও দেখা যাবে। আর ফ্যানটির বাতাস নিয়ে তো আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, ফ্যানটির বাতাস প্রচুর পরিমাণে হয়। আশা করি ফ্যানটি তৈরি করার সকল কানেকশন আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বোঝার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও আরও কিছু যদি আপনার জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন।